আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। নিজের আপন ভাই যদি শত্রু হয়ে যায় তাহলে কি সে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে না? আর সেই শত্রু যদি হয় নিজের রক্তের সম্পর্ক, তাহলে কি বাঁচতে পারবে জামাল? গাইজ, বদসুরত নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা মুহূর্তই টান টান উত্তেজনায় ভরা। ৩০ নম্বর পর্বে সেই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের মন থেকে এখনো মুছে যায়নি, যেখানে আমরা দেখেছি জামালকে ফাঁদে ফেলে আটকে রেখেছে তার নিজের ভাই নোমান। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? জামাল যে দোষে অভিযুক্ত সেই দোষটাই আসলে তার নয়। নোমান ভেবেছে তার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা হয়েছে সেটার পেছনে আছে জামালের হাত, আর সেই ভুল ধারণা থেকেই সে এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। কিন্তু বাস্তবতা হলো এই পুরো খেলাটা সাজিয়েছে চেয়ারম্যান আর তার লোকজন। টাকার লোভে, ক্ষমতার নেশায় তারা এমন একটা প্ল্যান করেছে যেখানে দুই ভাইকেই একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, আর মাঝখান থেকে ফায়দা লুটছে তারা নিজেরাই। এখন প্রশ্ন হচ্ছে, জামাল কি পারবে এই গভীর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বের হতে, নাকি এইবার সে হারিয়ে যাবে নিজেরই বানানো বিশ্বাসের ফাঁদে? অন্যদিকে গল্পের আরেকটা শক্তিশালী দিক হচ্ছে মায়ার লড়াই। মায়া এখন আর আগের মতো নিরীহ নেই। সে এখন জানে তার স্বামী বজরুলের সম্পত্তি অন্যায়ভাবে দখল করে রেখেছে তার বড় ভাই। আর এখানেই শুরু হচ্ছে আরেকটা যুদ্ধ, একটা মেয়ের নিজের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। গাইজ, আপনারা কি মনে করেন, মায়া কি পারবে সেই বাড়ি আর সম্পত্তি আবার নিজের স্বামীর কাছে ফিরিয়ে দিতে, নাকি ষড়যন্ত্র আর অত্যাচারের কাছে আবার হার মানতে হবে তাকে? এদিকে আবার দেখা যাচ্ছে চেয়ারম্যানের চাল শুধু এখানেই শেষ না, সে এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যাতে জামাল আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। শোনা যাচ্ছে এই কেস ম্যানেজ করার নাম করে জামালের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার প্ল্যান করা হয়েছে। ভাবতে পারেন গাইজ, একদিকে নিজের ভাইয়ের বিশ্বাসঘাতকতা, অন্যদিকে ক্ষমতাবান লোকদের ষড়যন্ত্র, সবকিছুর মাঝখানে একা দাঁড়িয়ে আছে জামাল। তাহলে ৩১ নম্বর পর্বে কি হতে চলেছে? জামাল কি সত্যিটা প্রমাণ করতে পারবে? নোমান কি বুঝতে পারবে সে ভুল পথে চলে গেছে? মায়া কি জিতবে তার অধিকার ফিরে পাওয়ার লড়াই, নাকি আরও বড় কোনো বিপদ অপেক্ষা করছে সামনে? সবকিছু মিলিয়ে গাইজ, বদসুরত নাটকের ৩১ নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম বিস্ফোরক, টান টান এবং ফুল অফ টুইস্ট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কবে আসবে ৩১ নম্বর পর্ব? গাইজ, আপনারা এই ধামাকাদার ৩১ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী শুক্রবার দুপুর ৩টায়। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি ওই সময়ে ইগল ড্রামা সিরিজে অন্য কোনো নাটক থাকে তাহলে পর্বটি ৩টা ৩০ মিনিটে আপলোড হতে পারে। তাই সবার আগে দেখতে চাইলে অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সবার আগেই আপনি দেখে নিতে পারবেন পুরো পর্ব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনার মতে এই গল্পের শেষ পর্যন্ত জিতবে কে, সত্য নাকি ষড়যন্ত্র? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ধামাকাদার ভিডিওতে।